আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে অনুষ্ঠিত ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের প্রশ্নের সলভ আমরা আলোচনা করব একে একে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিভিন্ন সাজেশন সম্পর্কে আমাদের চ্যানেলে সাথে থাকুন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পদের নাম নাজির কাম কেশিয়ার। তো ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ইতিপূর্বে আমরা অনুষ্ঠিত পরীক্ষার সমাধানগুলো আমরা ইতিপূর্বে আমাদের চ্যানেলে আপলোড করেছি। ভিডিওগুলোর লিঙ্ক যথাক্রমে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এখন আমরা মূল এই ভিডিওতে আলোচনা করব পদের নাম হচ্ছে নাজির কাম কেশিয়ারের প্রশ্ন সলভ। তো সময় ছিল 90 মিনিট, পরীক্ষার তারিখ 24/1/2025, পূর্ণমান ছিল 100। এক নাম্বার ছিল কারক বিভক্তি, উত্তর হবে উত্তর সহ বলে দিচ্ছি। শুক্রবার থেকে পরীক্ষা শুরু, উত্তর হবে অপাদানে পঞ্চমী। খ হচ্ছে আমার যাওয়া হয়নি, কর্তৃকারক ষষ্ঠী। গ হচ্ছে প্রভাতে সূর্য উঠে অধিকরণে সপ্তমী। গ হচ্ছে ডাক্তার দা কর্মকারক শূন্য। ওম হচ্ছে সকলকে মরতে হবে, উত্তর হবে কর্তৃকারকে দ্বিতীয়া। 2 নম্বর প্রশ্নটি এসেছিল এক কথায় প্রকাশ করুন। ক 60 বছরের জন্য যে অনুষ্ঠান হয় সেটা হচ্ছে হীরক জয়ন্তী। খ সকলের জন্য প্রযোজ্য, উত্তর হবে সর্বজনীন। ঘ যা বলা হয়নি অনুক্ত। ঘ যা বারবার দুলছে হবে দোদুল্যমান। ওম ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক। তারপরে 3 নাম্বার এসেছিল সন্ধি বিচ্ছেদ করুন। নবান্ন, উত্তর হবে নবযোগ অন্য। খ হচ্ছে স্বাধীন, স যোগ অধীন। গ হচ্ছে তম্বি, তনু যোগ দীর্ঘই। ঘ হচ্ছে সদুপায়, উত্তর হবে সৎ যোগ উপায়। ওম হচ্ছে প্রত্যাশা, উত্তর হবে প্রতি যোগ আশা। 4 নম্বর প্রশ্ন হয়েছিল বিপরীতার্থক শব্দ। ক হচ্ছে সংশয়, এর বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয়। খ হচ্ছে ক্ষয়, এর বিপরীত শব্দ হচ্ছে বৃদ্ধি। গ হচ্ছে শূন্য, এর বিপরীত শব্দ হচ্ছে পূর্ণ। ঘ হচ্ছে আয়, এর বিপরীত শব্দ হচ্ছে ব্যয়। ওম হচ্ছে অগ্রজ, এর বিপরীত শব্দ হচ্ছে অনুজ। তারপর 5 নাম্বার ছিল শুদ্ধ বানান লিখুন। সমীচীন, এখানে দুইটাই দিঘিকার হবে, সেটা মনে রাখলেই হবে। ইতপূর্বে, এখানে হবে ইত বিসর্গ যোগ পূর্বে। ক হয়েছিল ঐকমত, এখানে হবে ঐকমত্য। তারপরে অগ্রহায়ণ ছিল, অগ্রহায়ণ ছিল শেষে হবে মধ্যাহ্ন এবং স্বায়ত্তশাসনে দুটো শয়বয় হবে এবং আর বাকিগুলো ঠিক আছে। 6 নাম্বার ছিল ট্রান্সলেশন। ট্রান্সলেশন আমরা ঢাকায় থাকি, উত্তর হবে উই লিভ ইন ঢাকা। সে আমাকে চেনে, উত্তর হবে হি নোজ মি। গ সে বাড়ি যায়, উত্তর হবে হি গোস হোম। ঘ হচ্ছে ছেলেটি বাবার মতো দেখতে, উত্তর হবে দি বয় টেক্স আফটার হিজ ফাদার। ওম হচ্ছে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, উত্তর হবে দি সান সিটস ইন দ্য ওয়েস্ট। 7 নাম্বার প্রশ্ন হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ক নাম্বার উত্তর হবে আই অ্যাম নট অ্যাফ্রেড ড্যাশ গোস্ট, উত্তর হবে অফ গোস্ট। খ হচ্ছে হি ইজ বিজি ড্যাশ হিজ ডিউটিস, এখানে হবে হি ইজ বিজি উইথ হিজ ডিউটিস। গ হচ্ছে দিস ক্লাস কনসিস্টস ড্যাশ 30 স্টুডেন্ট, এখানে হবে অফ 30 স্টুডেন্টস। গ হচ্ছে শি ডিয়ালস ড্যাশ ক্লোথ, শি ডিয়ালস ইন ক্লোথ। ওম হচ্ছে রানা ইজ গুড ড্যাশ ইংলিশ, রানা ইজ গুড অ্যাট ইংলিশ, বিষয় বোঝাতে অ্যাড হয়। তারপর রয়েছে 8 নম্বর প্রশ্ন রাইট দ্য কারেক্ট স্পেলিং অফ দি ফলোইং সেন্টেন্স। এখানে ইনকারেক্ট এবং কারেক্ট। এখানে প্রথমে ফুটবল, এখানে ফুটবল বানান হবে এফ ডবল ও টি ভি এ ডবল এল। কমিটি, এখানে উত্তর হবে সি ও ডবল এম আই ডবল টি ডবল ই। তারপর ডায়ের হইয়া, এখানে হবে ডায়ের হইয়া ডি আই এ ডবল আর ACA। ডায়ের হইয়া কমন, এখানে হবে CO ডবল MON। রেস্টুরেন্ট, এখানে উত্তর হবে RESTAURAN। 9 নম্বর প্রশ্ন ছিল নিম্নোক্ত বাক্যগুলো ইংরেজিতে অনুবাদ করুন। গরু ঘাস খেয়ে বেঁচে, এখানে উত্তর হবে দি কাউ লিভস অন, বেঁচে থাকা মানে লিভস অন গ্রাস। খ সে হাসতে হাসতে কক্ষে প্রবেশ করলো, উত্তর হবে হি ক্যাম দ্য রুম লাগিং ING যোগ লাস্টে প্রবেশ করলো। গ 3 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে, যাবত ঘন্টা যাবত ইট হ্যাজ বিন রেনিং ফর হবে 3 আওয়ার্স। গ হচ্ছে সদা সত্য কথা বলবে, উত্তর হবে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ অর্থাৎ সদা সত্য। ওম হচ্ছে আমি তার নারী দেখছি, আই ফিল হিজ পালস। তারপর 10 নম্বর প্রশ্ন রাইট দ্য অপোজিট অ্যান্টোনিম। অ্যান্টোনিম ছিল মেন, এর অ্যান্টোনিম হচ্ছে ওম্যান। পোর এর অ্যান্টোনিম হচ্ছে অর্থাৎ বিপরীতের শব্দ হচ্ছে রিচ। ফ্রেন্ড হচ্ছে এনিমি, শত্রু বন্ধু, শত্রু। ডাই মৃত্যু, লিভ মানে বাস করা। স্ট্রং মানে শক্তিশালী, ওয়েক মানে দুর্বল। তারপরে গণিত থেকে প্রশ্ন এসেছে, এগুলো আপনারা দেখে নেবেন। অর্থাৎ 11 নম্বরের উত্তর হবে 50% এবং 12 নম্বরের উত্তর হবে 5 গ্রাম এবং 13 এর লসাগু এসেছে। লসাগু খ এর উত্তর হবে 4/7 এবং 14 এর উত্তর হবে 11। সাধারণ জ্ঞান এবং কম্পিউটার বিষয়ক প্রশ্ন থেকে আমরা দেখব 15 নাম্বার বাংলা টাইপিং এর ব্যবহৃত দুটি কিবোর্ডের নাম হচ্ছে অভ্র ফোনেটিক কিবোর্ড এবং প্রবাদ কিবোর্ড। 16 ক এর সরকারি ক্রয় সংক্রান্ত আইনের নাম কি, উত্তর হবে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি। খ সিপিইউ এবং বায়োসের পুনরূপ কি, উত্তর সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, বায়োস এটা বেসিক ইনপুট আউটপুট সিস্টেম।
17 ক কিবোর্ডে ব্যবহার করে কিভাবে কপি পেস্ট এবং কাট করা হয়? কপি সিন Ctrl+C, কপি Ctrl+X কাট ও Ctrl+V তে পেস্ট। খ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর অফিস প্রধানের পদনাম লিখুন, উত্তর হবে মহাপরিচালক। গ হচ্ছে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন বিভাগের কর্মকর্তা? উত্তর হবে নির্বাহী বিভাগ। 19 নাম্বার পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কত সালে প্রণীত হয়? উত্তর হবে 1950। সিএস এর পুনরূপ কি? সিএস কত সালে আরম্ভ হয়? সিএস এর পুনরূপ হবে ক্যাডাস্ট্রাল সার্ভে। সিএস 1988 সালে প্রণীত হয়। 21 কোন ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটের প্রধান ওয়েব লেবকে কি বলে? উত্তর হবে হোম পেজ। 22 নম্বর বাংলাদেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা আইএমএফ এর সদর দপ্তর কি কোথায়? উত্তর হবে বাংলাদেশ এবং আইএমএফ সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। 23 নম্বর হচ্ছে মালদ্বীপ ও চীনের প্রেসিডেন্টের নাম কি? মালদ্বীপ এর প্রেসিডেন্ট হচ্ছে মোহাম্মদ মইজু এবং চীনের প্রেসিডেন্টের নাম হচ্ছে সি জিনপিং। 24 নম্বর সার্কভুক্ত দেশগুলোর নাম কি? সার্কভুক্ত দেশ হচ্ছে 8টি: বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান ও আফগানিস্তান। 25 নবম টি-20 বিশ্বকাপ 24 কোন দেশে অনুষ্ঠিত হয়? উত্তর হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। 26 সফটওয়্যার কত প্রকার ও কি কি? সফটওয়্যার কম্পিউটার সফটওয়্যার মূলত দুই ভাগে ভাগ করা যায়, যথা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ও সিস্টেম সফটওয়্যার। 27 র্যাম ও রম এর পুনরূপ লিখুন, উত্তর হবে র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রম রিড অনলি মেমোরি। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পদের নাম নাজির কাম কেশিয়ার। আজকের ভিডিওটি আলোচনা এখানে শেষ।